আমি কোরআন থেকে বলতেছি, তৃণলতা বৃক্ষ আদি তারই বিধান মেনে চলে। সূরা আর রহমান আয়াত নম্বর 6। হ্যাঁ, আমরা জানি গাছে কোনোদিন ফাজলামতি করে না। আল্লাহ বলেন, মানুষকে তিনি পোড়া মাটির মতো শুকনো মাটি হতে সৃষ্টি করেছেন। ওই যে আদমের মূর্তি তৈরি করা হলো, তারপরে তৈরি করার পরে তিনি তার রূহ ফুঁকে দিলেন, তারপরে সচল হলো। মনে আছে? সেই কথাই চলে আসছে এখানে। এটা আছে সূরা আর রহমান আয়াত নম্বর 14। হ্যাঁ, আমরা জানি তিনি তোমাদের উদ্বুদ্ধ করেছেন মাটি হতে। তিনি তোমাদের উদ্বুদ্ধ করেছেন মাটি হতে। এই যে মাটি থেকে সৃষ্টি, মাটি থেকে সৃষ্টি, এই ধরনের আমার মনে হয় ডজনখানেক আয়াত কোরআনে আছে। এর আগে আমি আলোচনা করছি অন্য অন্য ভিডিওতে, আপনারা হয়তো দেখছেন। যাক, তিনি তোমাদেরকে উদ্বুদ্ধ করেছেন মাটি হতে। হ্যাঁ, আমাদের দেহের মধ্যে মাটির সারাংশ দিয়েই গড়া আর কি। যদিও মাটি দিয়ে সরাসরি মানুষ তৈরি করা যায় না, এদের অনেক কোনো উপাদান লাগে। আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, দস্তা, ভিটামিন, গোল্ড, নিকেল, তামা, লোহা, অনেক অনেক উপাদান এর ভিতরে আছে। যাক, সেখানে যাব না, তর্কে যাব না। তিনি তোমাদের উদ্বুদ্ধ করেছেন মাটি হতে, সূরা নূহ আয়াত নম্বর 17। মানুষকে আমি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, সূরা বালাদ আয়াত নম্বর 4। মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছে এবং আল্লাহ বলতেছে, আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। এবং আপনি যদি দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোটোবেলা, তাই না, 10-12 বছর বয়সে সেই রোদের মধ্যে পুড়িয়ে 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 সে সিরিয়া, তাই না, বসনিয়া, যাক যেখানে যেখানে হোক বিভিন্ন জায়গায় গেছে, রোদের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে, তাই না, কষ্ট করছে, ছাগল পালছে, তাই না, কত কষ্ট করছে না। এবং অন্য অন্য যে নবী দেখেন, প্রত্যেকটা নবী কিন্তু কাজ করতেন। কিন্তু এখনকার নবীরা, এখনকার নবী মানে কি, এখনকার আলেম ওলামারা ভণ্ড নবী। মুসাইমাতুল কাজ্জাব, এরা হচ্ছে ভণ্ড। ওরা এসির মধ্যে থাকবে আর কি, বাড়িতে মাসে মাসে টাকা পাঠাবে। ভণ্ডামি, এরা কাজ করবে না। 1,24,000 বা 1,20,000 যে মাদ্রাসা বাংলাদেশে আছে, এই 1,20,000 মাদ্রাসার ছাত্ররা যদি, যেহেতু ওরা 6 বছরের নিচে তো আর করে না, মানে 6 বছর বয়সের আগে তো আর মাদ্রাসা ভর্তি হয় না, তাই না। তারপরে 10 বছর, 12 বছর, 18 বছর, 22 বছর, 25 বছরের ছাত্ররা আছে। এরা যদি একটা টাইমে ছাগল পালতো, মুরগি পালতো, কবুতর পালতো, হাঁস পালতো, তাই না, বা খামার করতো, সবজি লাগাতো, তাই না, তাহলে আমাদের দেশ কোথায় চলে যেত, উন্নতির শিখরে চলে যেত, তাই না। এদেরকে বলে যে আহার দিছে, মুখ দিছেন যিনি, আহার দেবেন তিনি, খালি ইবাদত করে যান, খালি ইবাদত করে যান। কারণ এই 2 দিনের জিন্দেগি ফুস করে ফুরিয়ে যাবে, তারপর অনন্তকাল খালি শান্তি, 72টা হুর বাকবাকুম 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 করতে থাকবেন, কোনো সমস্যা নেই। এর অধিকাংশই ভণ্ডামি। আপনারা আমার কমেন্টস করেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। সময় কম তো, আসুন আলোচনা করি। আল্লাহ বলেন, সেদিন কোনো মানুষকে কিংবা জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। সূরা আর রহমান আয়াত নম্বর 39। বছর শেষ হয়ে গেছে, পরীক্ষার রেজাল্ট, ফলাফল প্রকাশ করা হবে একটা বিশেষ দিনে। হেড স্যার টেবিলের পরে খাতাপত্র দেখে বলেছে, অমুক রোল 1, অমুক রোল 2, অমুক রোল 3, এভাবে প্রচার করে দেয় না, এভাবে করে দেন। ওখানে কোনো ফাজলেন্তি বা খাতি দেখাদেখির সময় নাই। খাতা দেখা হলে পরে, কিন্তু ওই দিন আর হয় না। সেই কথাই বলা হয়েছে সেই মালিক ইয়াউমিদ দিন, অর্থাৎ প্রতিদান দিবস, যেটা আমরা প্রতি ওয়াক্ত নামাজের প্রথম যে রাকাত, অর্থাৎ সূরা ফাতিহায় বলে থাকি সেই কথা। আচ্ছা, সেদিন কোনো মানুষকে কিংবা জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না। কেন হবে না? অপরাধীদের, মানে এর আর একটা আয়াত চলে গেলাম আমরা, অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে। ওদের কেশাগ্র, রে শালার পুত, চুরি করছো 64 বার, তোরে কতবার ধরছি ছাড়ছি, এবার তোরে গাছের সাথে বাঁধে তোর রুহটা বেরিয়ে করে নেব। গ্রামে দেখবেন যে পিঠে গাছের সাথে, কাঁঠাল গাছের সাথে বাঁধ দিয়ে মাইরিয়া ঝুলে দেয়, খালি গরু চুরি করো।
পরে কেউ শিখে যায় না। যাক, তো কেশাগ্র ধরে টেনে নিয়ে যাওয়া হবে। এটা আছে সূরা আর রহমানের আয়াত নম্বর 41। আর হুজুর কয় কি, চুরি বাটপাড়ি যাই করেন সমস্যা নাই, খালি তওবা, দিন শেষে তওবা করবেন, সব মাফ। এ কথা নাই, এ কথা কিন্তু আপনার কোরআনে নাই। কোরআনে বলা হয়েছে যে যতটুকু অর্জন করবে সে ততটুকু পাবে। আচ্ছা, আল্লাহ পাক দেখেন একই কথা কতভাবে কত রকমের আল্লাহ বোঝানোর চেষ্টা করছে। উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে? এটা কিন্তু সাংঘাতিক একটা কথা, তাই না?